5টা টাইপিং সেন্টার আছে, 3টা ইলেকট্রনিক্সের দোকান আছে, আবায়া শপ আছে 3টা। আমির সেন্টারে লস খাওয়ার পর আমি আবার টাইপিং সেন্টার থেকে শুরু করি। প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে এমন একজন উদ্যোক্তার সাথে পরিচয় করাই দেব। তিনি হচ্ছে অনট্রাক্ট টাইপিং এর মালিক। ওনার এই ব্যবসার পিছনের গল্প ওনার মুখ থেকে শুনবো, উনি কিভাবে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মাসুম চৌধুরী তানভীর। আমি 2009 অক্টোবরে আসছি দুবাইতে। সর্বপ্রথম একটা কোম্পানিতে জব করি, টাইপিং সেন্টারে। অলমোস্ট 3 থেকে 4 বছরের মতো কাজ করছি। কাজ করার পরে নিজে ব্যবসা চালু করছি। সর্বপ্রথম ছোট থেকে শুরু করা হয়েছে, বড় না, একদম ছোট থেকে শুরু করছি একটা টাইপিং সেন্টার থেকে। ওখান থেকে আস্তে 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 উপর আসছি। কতজন লোক কাজ করতেছে আপনার? আমার কাছে এখন প্রায় 114 জন। 5টা টাইপিং সেন্টার আছে, 3টা ইলেকট্রনিক্সের দোকান আছে, আবায়া শপ আছে 3টা, ফুডস্টপ কোম্পানি আছে, সুপার মার্কেট আছে। এই দেশে যখন আপনি কোনো কিছু উপরে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তো কষ্ট অনেক করতে হবে। কষ্ট আমি তো মানে শুরুতে যখন আমি ব্যবসা জব করি তখন 1500 দিরহামের জব করছি। কাজ শিখছি, যতগুলো কাজ আছে ওয়েবসাইটে, যতগুলো গভর্নমেন্টের যেগুলো কাজ আছে, মিনিস্ট্রি অফ লেবার, ইমিগ্রেশন, সবগুলো কাজ শেখার পরেই আমি ব্যবসা শুরু করি। তো আস্তে আস্তে কষ্ট করতে করতে আজকে এতটুকু আসা। আমি সেলসের কাজ করতাম, মানে টাইপিং সেন্টারে কাজ করছি শুরুতে। ওখানে 4 বছর কাজ করছি। 4 বছর পরে আমি ব্যবসা শুরু করি। ব্যবসার পরে আমার লসও হয়েছে। আমার ইমিগ্রেশন অফিসে ছিল আমার নিজস্ব, আমির সেন্টার ছিল। আমির সেন্টারে লস খাওয়ার পর আমি আবার টাইপিং সেন্টার থেকে শুরু করি 2019 থেকে। সো আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেসফুল। আমার কোনো পার্টনারশিপ নাই, আমি সবগুলোতে 100% আমার, সবগুলো 100%। সবগুলোতে মোটামুটি লাভজনক প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। ড্রাগন মার্টে, মানে এই মার্কেটে আপনার কয়টা দোকান আছে? এই মার্কেটে আমার টোটাল 4টা দোকান। বাকিগুলো ইন্টারন্যাশনাল সিটিতে আছে, যেটার নাম হোয়াইট যমুনা টাইপিং। এটাও অনেক পুরাতন টাইপিং সেন্টার। ও ইংল্যান্ডে একটা আছে, ফ্রান্সে। আপনার মূলত এখানে কি কি সার্ভিস দেন? অল গভর্নমেন্ট ওয়ার্ক, লাইসেন্সিং এর, ভিসা প্রসেসিং, যেগুলো লিগ্যাল, যেগুলো কাজ আছে গভর্নমেন্টের, যেগুলো লিগ্যাল প্রসেস, লিগ্যাল সবগুলো কাজ করা হয় এখানে। মূল কাজ হচ্ছে লিগ্যাল ডকুমেন্টেশন, গভর্নমেন্ট ডকুমেন্টেশন ক্লিয়ারেন্স। আচ্ছা, এটা তো মানে যে ট্যুরিজম না? না, ট্যুরিজম না। ট্যুরিজমের আরেকটা এটাও আছে, ট্যুরিজম আছে আমার কাছে। আচ্ছা, ট্রাভেল এন্ড ট্যুরিজম আছে। আচ্ছা, এটা হচ্ছে যমুনা ট্রাভেল এন্ড ট্যুরিজম। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আপনারা কি কি মানে দিয়ে থাকেন, সার্ভিস দিচ্ছেন? ভিজিট ভিসা, টিকেটিং, দুটোটা। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই দেশে আসার পরে, যেখানে আমাদের বাংলাদেশে এখানে বিজনেস অপরচুনিটি আছে, যারা ব্যবসা করবে, ব্যবসার সফলতা এখানে আছে। বাট ব্যবসার সফলতা করার জন্য আপনাকে আগে কাজটা শিখতে হবে। আপনি যে ব্যবসাটা করবেন ওই কাজটা প্রপার শিখতে হবে। শিখার পরে আপনি ব্যবসার কি করতে পারবেন, ইনভেস্টমেন্টটা করতে পারবেন। এখানে বেশিরভাগ মানুষ কি করতেছে, চলে আসতেছে, আসে সরাসরি ব্যবসা শুরু করে দিচ্ছে। ওই জায়গায় কি করতেছে, 90%-এর উপরে মানুষ কি করছে, মানে লসে চলে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে একটা নেগেটিভ একটা জিনিস। মানুষ আসার পরে এখানে মানে টাকা দিলে সবকিছু হবে এরকম না। এই দেশে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে ওই জিনিস ব্যাপারে, যেই ব্যবসাটা করবেন ওই ব্যবসাটা সম্পর্কে আপনাকে পুরাপুরি কি করতে হবে, আইডিয়াটা নিতে হবে, তারপর আপনি ব্যবসা শুরু করবেন। তো এই ব্যবসায় আমরা যেটা ব্যবসা করতেছি ডকুমেন্টেশনে, এখানে আলহামদুলিল্লাহ আমরা কাজ শিখছি বিদায় আজকে আমরা সফলতাটা অর্জন করতে পারছি। ড্রাগন মার্টে এখন ম্যাক্সিমাম অলমোস্ট আমার মনে হয় 80% থেকে 85% দোকানের মালিক হচ্ছে তো বাংলাদেশি। সো আলহামদুলিল্লাহ একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই দেশতে, মানে ড্রাগন মার্ট থেকে যেই পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়, আমার মনে হয় না অন্য জায়গা থেকে এত বেশি পাঠানো হয় রেমিটেন্স। সো এইখানে ড্রাগন মার্টের সবাই আলহামদুলিল্লাহ, বেশি আর কম সবাই সফল ব্যবসায়ী। কোম্পানিতে যারা জব করে তারাও একটা ভালো একটা স্যালারিতে কাজ করে এখানে। তাহলে আমরা বলতে পারি যে ড্রাগন মার্ট ইউএর সবচেয়ে বড় রেমিটেন্সের মানে খনি। হ্যাঁ, একটা অংশ। এটা হচ্ছে ওনার আরেকটা দোকান। উনি এখানেও ডকুমেন্টেশনের কাজগুলো করে থাকেন। চমৎকার অফিস, এরকম 17টা অফিস তার রয়েছে এবং বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী বলে আমরা ধারণা করতেছি। আপনার বাংলাদেশিরা যদি কখনো আসে, আপনার কি কি মানে সুবিধা দিবেন বাংলাদেশিদের জন্য ডকুমেন্টেশনের কাজের জন্য? বাংলাদেশের জন্য সুবিধা সবসময় সুবিধা। এখানে আপনাদের এখানে সমস্ত দেশের লোকজন আছে, কিন্তু বাংলাদেশিদের জন্য এক্সট্রা কি সুবিধা? বাংলাদেশিদের জন্য
এই গভর্নমেন্টসের যেগুলা লিগ্যাল কাজ আছে ওই ক্ষেত্রে মানে যে কোনো সময় 24/7 কল করলে আমি আমার মানে ম্যাক্সিমামটা আমি চেষ্টা করবো ওদেরকে হেল্প করার জন্য। ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন, এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে দেখি ইনফরমেশনটা বরাবর রিসিভ করা। মানে একজন মানুষ কল করলে যে ও একটু ফুল ইনফরমেশনটা পাবে এই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন ব্যাপারে, ওইটা দেওয়া যাবে আমার পক্ষ থেকে। ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লাগলো, ভালো থাকবেন।